नमस्कार बंधुरा आमी शायरी आज के आरो एक नतून पर्वे तुम्हादेर काछे निये चले एसेछि आम डालेर रेसिपि। तो गरमेर समय एई आम डाल खेते तो दारुण लागे, तार जोन्नो तो रेसिपिटा देखतेई हबे जे किभाबे एई आम डालटा बानिये निते हबे आर एर जोन्नो की उपकरण लागछे सेटाओ किन्तु देखे निते हबे। तो এই আম ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল আর এই মসুর ডালটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মসুর ডালটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারে আমি এই ডালটা ট্রান্সফার করে দিচ্ছি। আমি এখানে ডালটা সেদ্ধর জন্য প্রেসার কুকার ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা বাটিতে আমি ডালটা নামিয়ে নিয়েছি। যেহেতু এটা আম ডাল সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম আর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমের ছোট ছোট টুকরোগুলো। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমটাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আর আমের টকটা আমি একটু ফেলে দিচ্ছি। যদি আমের টক তোমরা বেশি খেতে চাও তাহলে কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু আমগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখো আমগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। ডালটা করার জন্য একটা আলাদা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তারপর ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি 9 থেকে 10টা মেথি আর দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। এবারে এই ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটু গন্ধ ছাড়বে তখন দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে আঁচটা কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো। তারপর ডালটা কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবেই ডালটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। একটু ফুটে আসার পর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। তাহলে কিন্তু ডালটা হবে একটু টক মিষ্টি আর খেতেও কিন্তু দারুণ হবে। দেখো ডালটা কিন্তু বেশ ভালো মতো ফুটে এসেছে। এবার কিন্তু একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিলাম। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আর তোমরাও ঝটপট বানিয়ে নাও আম ডাল। বানিয়ে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। আবার চলে আসবো আমি পরের পর্বে নতুন আরেকটি রেসিপি নিয়ে।